আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিকে, ঈমানদার জাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে বলতেছেন উত্তম জাতি, উত্তম সম্প্রদায়, উত্তম দল। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে, মুসলমানদেরকে এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে উত্তম দল বলতেছেন, উত্তম সম্প্রদায় বলতেছেন, উত্তম উম্মাহ বলতেছেন, উত্তম জাতি বলতেছেন। দেখেন, আমরা আল্লাহর রাসূলের উম্মত হয়ে আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণেই আমাদেরকে উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তো ঘোষণাটা কিভাবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম উম্মাহ, তোমরাই উত্তম সম্প্রদায়, তোমরাই উত্তম দল। তোমাদের থেকে সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি দুনিয়াতে আমি আর কাউকে প্রেরণ করি নাই, পাঠাই নাই। তোমরাই আমি আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই জন্য তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, তোমরা উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো তোমাদেরকে আমি কেন উত্তম জাতি হিসেবে ঘোষণা দিলাম? কেন আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে মনোনীত করলাম? এই জন্য মনোনীত করেছি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে বের করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। উখরিজাত লিন-নাস, দুনিয়াতে তোমাদেরকে বের করা হয়েছে, দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির উপকারের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম সম্প্রদায়, তোমরাই উত্তম দল। তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, মানব জাতির জন্য, মানব জাতির উদ্দেশ্যে, মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। সবাই বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ আছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন উত্তম জাতি, উত্তম সম্প্রদায় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন উত্তম জাতি, উত্তম দল, উত্তম সম্প্রদায় যারা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ওই মুহাজিররা উত্তম জাতি, উত্তম দল। সবাই বলি সুবহানাল্লাহ। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলতেছেন শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, শুধুমাত্র মুহাজিরদের দল নয়, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র উম্মতেরা, সমগ্র অনুসারীরা যারা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, আল্লাহর নবীকে অনুসরণ করে, আল্লাহর নবীকে আদর্শ নেতা হিসেবে মানে, তারা সকলেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের মধ্যে অন্তর্ভুক্ত। সবাই বলি সুবহানাল্লাহ। এই মতটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত। খায়রা উম্মাহ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বোঝানো হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে বোঝানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই অনুসারীদেরকে, এই উত্তম জাতিকে, উত্তম দলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মনোনীত করলেন?
কেন তাদেরকে দুনিয়াতে পাঠানো হলো, কেন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হলো, কেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবির্ভূত করলেন? মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। তো তাদের উত্তম জাতি, উত্তম দল, উত্তম উম্মাহের বৈশিষ্ট্য কি, তাদের কাজ কি? তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, নামাজের দিকে আহ্বান করবে, রোজার দিকে আহ্বান করবে, হজের দিকে আহ্বান করবে, যাকাতের দিকে আহ্বান করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আহ্বান করবে, ইসলামী অনুশাসন মেনে চলার জন্য আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলার জন্য আহ্বান করবে। আবার তারা ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুনিয়ার মানুষদেরকে যত ফাহিশা কাজ আছে, যত খারাপ কাজ আছে, যত গুনাহের কাজ আছে, সকল গুনাহের কাজ থেকে তাদেরকে মুক্ত রাখবে। দুটি কাজ, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উত্তম জাতি, উত্তম দল, উত্তম সম্প্রদায়ের কাজ হচ্ছে দুইটা, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। অসৎ কাজ বুঝেন তো, অসৎ কাজের কি অভাব আছে নাকি? দুনিয়াতে অসৎ কাজের কোনো অভাব নাই, ভালো কাজেরও কোনো অভাব নাই। ভালো কাজেরও কি নাই, কোনো অভাব নাই, আবার অসৎ কাজেরও কোনো অভাব নাই। তো একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদার সৎ কর্মের আদেশ দিবে, অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে সে কি হবে? উত্তম জাতি হবে, উত্তম সম্প্রদায়ের লোক হবে, উত্তম দলের লোক হবে। সবাই বলি সুবহানাল্লাহ। দুইটা কাজ, সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তাহলে কি হওয়া যাবে? উত্তম জাতি হওয়া যাবে, উত্তম সম্প্রদায়ের লোক হওয়া যাবে, উত্তম দলের লোক হওয়া যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। উত্তম জাতি, উত্তম দলের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দলের, উত্তম জাতির বৈশিষ্ট্য বলতেছেন, উত্তম সম্প্রদায়ের বৈশিষ্ট্য বলতেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের